টাকা ভাড়া মারমো, 300 টাকা মেরে 2 লিটার দুধ কিনবো নগদে। নগদে দুধ কিনে এরা যায় বাসায় যায় দুধ গোসল করবো, গোসল করে গরুর গোস্ত দিয়ে ভাত খামো, খাওয়া দেয় তবা তেলেরা পড়বো যে বাংলাদেশে খেলার কোনোদিন দেখবো না। সোজা হিসাব। খুব কেন আসলে? আরে এত ক্ষোভ মানে কান্দিতে আর কত কান্দা চায় কোন? এত যে কান্দিছি আমার মুশফিকেক নেয় নাই, কষ্ট লাগছে। তামিম ইকবালক রাজনীতি করে বাদ দিতে আছে। মেহেদী হাসান মিরাজের মতো একটা ভালো অলরাউন্ডার তা কষায় ফালাইতে আছে। কোন যোগ্যতা আছে করে? এই যে তানজিদ হাসান তামিম এশিয়া কাপ খেলছে, বিশ্বকাপ খেলছে, এই যে এই বিশ্বকাপ খেলতেছে, একটা ম্যাচ ভালো খেলছে ও, অথচ আরে বারে নাই। কি কারণে নাই? নাজমুল হাসান শান্ত কি অধিনায়কের দায়িত্ব পালন করতে পারে? ওরে অধিনায়ক দায়িত্ব দিছে, কি কারণে দিছে? এগুলো বুঝতে হবে, জানতে হবে। চালা বাদ দিয়ে এই মুহূর্তে খেলা দেখছেন কেন? লাল সবুজের পতাকা, এই পতাকার জন্যই এত কিছু করা হইতেছে, এত আবেগ, এত মমতা, এত ভালোবাসা। 30 লক্ষ শহীদের বিনিময়ে লাল সবুজের পতাকাটা পাইছি। অগণিকে পতাকা মান সম্মানটা সব নষ্ট করে ভালাইতেছে। আমি পতাকা দেখলে আমার ঘৃণা করতেছে অগর জন্য। তারপরেও রক্ত দিয়ে যখন দেশ স্বাধীন করছি এই লাল সবুজের জন্যই অগ্রলা দেহি। বাংলাদেশ টিম সেমিফাইনালের স্বপ্ন ছিল আজকে, এই স্বপ্ন নষ্ট হয়ে হালাইছে, সম্পূর্ণ স্বপ্নটা নষ্ট করছে ওরা। এই লক্ষ লক্ষ জনগণ দেখতেছে খেলাটা, আশা ছিল, প্রত্যাশা ছিল যে 12 ওভারে 1 গোলে ম্যাচটা জিতবো। প্রথম ওভারে 13 রান নিছে, তারপরে কি কারণে নাটক শুরু করলো? নাটকের শেষ কোথায় আসল বাংলাদেশ টিমের? নাটকের শেষ এই একটাই, নাজমুল হাসান শান্ত, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ কি টেস্ট খেলবেন নাকি নাম ছিল আজকে ওর খেলাটা? একটা সিনিয়র প্লেয়ার কি কারণে টেস্ট খেললো? সাকিব আল হাসান 0 রানে আউট হলো, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এ বিষয় তো ও অলরাউন্ডার বানাইছে কেন আমি সেটাই বুঝি না ভাই। আমি অশিক্ষিত লোক, খেলাধুলা কম বুঝি, ও আমার প্লেয়ারের মনে হয় না হোক আমার। আর ও যে 0 রানে দলটা একবার পচায় থিয়া গেল। মিরাজ হলো বাংলাদেশের 1 নম্বর অলরাউন্ডার। আপনি দেখেন ইন্ডিয়ার লগে মুস্তাফিজেক নিয়ে 88 রানে জুটিত দলটা জিতাইছে, এরকম যোগ্যতা কারোর আছে? আর সবচেয়ে খুব বলে আমার তামিম আর মুশফিক সিনিয়র ব্যাটসম্যান। তামিম ইকবাল ওপেনিং নামলে বিশ্বের যে কোনো বলার ভয় পাইতো, আর এখন বর্তমান যে ওপেনিং নামে বিশ্বের যে আজকে যে হয়েছে ও বল হলে পারে ব্যাটসম্যান ভয় পায়, ব্যাটসম্যান ভয় পায়। এদেরকে নিচে ওই দেখতেছে যে 1-2 ম্যাচ জিতমু, জিতে চলে আসবো। আর সাংবাদিকদের বলবো আমরা খুব ভালো খেলছি, এসে 9-6 বোঝানোর দেশই হচ্ছে বাংলাদেশ। এই 9-6 বোঝায় জনগণে বুঝাই দিব ভাই। আজকে প্রচন্ড পরিমাণ ঘৃণা করি। এখন আমি সারাটা রাত আমি জীবনে কখনো ভারতের সাপোর্ট করি নাই। কালকে আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি ভারতে জিতায় দিও। বাংলাদেশের একটা সমীকরণ আছে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যদি হারায় তাহলে বাংলাদেশ জিতবো, আফগানিস্তানে যেমন জিতামো আরামো। কিন্তু এটা আর হলো না। সারা রাত জায়গা থাকছি, আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ তুমি বাংলাদেশের ম্যাচটা জিতাও। রাত তো জাগছি আমার কষ্ট আমি কি কমো ভাই। কেক খাইছি, রুটি খাইছি, কলা খাইছি, বিস্কুট খাইছি, আমি যাবি খাইছি ভাই। আমার 150 টাকা ফুরাইছে। আর সকালবেলা থেকে যদি আমি টিপ মারতাম, রিক্সা চালাই, তাহলে বারে মনে করলেন আমি 200-300 টাকা ভাড়া মারতাম। এটা গেছে আমার 200 টাকা আমি খরচ করছি। এই টাকাটা পাপন জান আমাকে দেয়।